নান রুটি খেতে তো আমরা সবাই খুবই পছন্দ করি, আর ঘরেই এরকম ফুলকো ফুলকো নরম তুলতুলে নান রুটি ফ্রাই প্যানেই তৈরি করে নেওয়া যায়। আর এই নান রুটিটা আপনি প্রায় 1 ঘন্টা রেখে খেতে পারবেন। বাইরে থেকে কিনে আনা নান রুটিটি বাসায় নিয়ে আসতে আসতে শক্ত হয়ে যায়। আর আপনি যদি সহজভাবে ঘরে ফ্রাই প্যানে নান রুটি তৈরি করে নিতে পারেন, তাহলে তো আর বাইরে থেকে কিনে আনার প্রয়োজন নেই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সহজ পদ্ধতিতে নান রুটিটা ঘরে তৈরি করে দেখিয়েছি। আমি আজ যেভাবে নান রুটিটা দেখিয়েছি সহজ পদ্ধতিতে যে কেউ এই নান রুটিগুলো বানিয়ে নিতে পারবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এভাবে হাত দিয়ে চাপ দিলেই বুঝতে পারবেন যে নান রুটিগুলো কতটা সফট হয়েছে। বাসায় কিন্তু বানানো খুবই সহজ, আর খেতে তো খুবই মজা। চলুন তবে শুরু করা যাক। ঘরে আমি আজ কিভাবে এই নান রুটিগুলো তৈরি করেছি সেজন্য প্রথমে আমার লাগবে ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, আর ময়দা দিয়ে এই নান রুটিটা বেশি সফট হয়। চেষ্টা করবেন ময়দা দিয়ে এই নান রুটিটি তৈরি করার জন্য। 2 কাপ ময়দা নিয়েছি এখানে আমি, আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম। এটা অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগে। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচের মতো ইস্ট। আর ইস্টটা দিতেই হবে আপনাকে নান রুটি তৈরি করার জন্য। আর একটু ভালো ব্র্যান্ডের ইস্টটা নেওয়ার চেষ্টা করবেন। এখন শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এখন আমি আবারও শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই কুসুম গরম পানিটাই আপনাকে দিতে হবে। তবে একবারে পানিটা দিতে যাবেন না, অল্প অল্প করে পানিটা দিয়ে নেবেন। খুব বেশি পানি হয়ে গেলে, নরম হয়ে গেলে তখন কিন্তু নান রুটিটি ভালো লাগবে না। আর যেহেতু এখানে ইস্ট আছে, সেজন্য এই ময়দাটা একটু স্টিকি হয়ে যাবে, সেজন্য অল্প অল্প করে পানি দেবেন। এখানে আমি 2 কাপ ময়দার জন্য প্রায় 1.5 কাপ পানি দিয়েছি। এখন আমি হাত দিয়ে এই আটাটা খুব ভালো করে মথে নেব। 2 কাপ ময়দার জন্য কিন্তু আমি 1.5 কাপ পানি দিয়েছি। খুব বেশি পানি দেবেন না, যেহেতু এখানে ইস্ট আছে, স্টিকি হয়ে যাবে। হাত দিয়ে আমি খুব ভালো করে মথে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু 1.5 কাপ পানি অল্প অল্প করে দিয়েছি। এভাবে খুব ভালো করে ময়দাটা আমি মথে নিয়েছি। আটা দিয়েও কিন্তু নান রুটি তৈরি করা যায়, এই ভিডিওটি আমি পরে দিয়ে দেব। তবে ময়দা দিয়ে নান রুটি করলে একটু বেশি সফট হয়। এভাবে আমি মথে নিচ্ছি। আর আপনাদের যদি মথে নিতে সমস্যা হয় তাহলে হাতে একটু তেল মাখিয়ে নেবেন। যারা নতুন রাঁধুনি আছেন, হাতে একটু তেল মাখিয়ে নিলেও কিন্তু এই ময়দাটা আপনি ভালো করে মথে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা স্টিকি হয়েছে, আর ইস্ট দেওয়ার কারণে এটি স্টিকি হয়েছে। এখন আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে উপরে এভাবে তেল দিয়ে ঢেকে রেখে দেব। 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। আর এটা একটু গরম জায়গাতেই রাখতে হবে, যেহেতু এখন ঠান্ডার সময়, সেজন্য আপনি চাইলে কুসুম গরম পানির উপরেও রেখে দিতে পারেন। আমি একটি স্টিলের প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন যে ডবল হয়ে গেছে এই নান রুটির ডোটি। আপনারা একটু গরম জায়গায় ঢেকে রেখে দেবেন। আর হাতের কাছে যদি সময় থাকে তাহলে আরও সময় ধরে রেখে দিলে এই ডোটি আরও বেশি স্টিকি হয়ে যাবে। এখন আমি ভিতরের বাতাসগুলো বের করে নিচ্ছি। অবশ্যই আপনাকে ভিতরের বাতাসটা বের করে নিয়ে আবারও খুব ভালো করে মথে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন সফট একটা ডো তৈরি হয়েছে। আর এরকমই সফট একটা ডো আপনাকে তৈরি করতে হবে। আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে আবারও খুব ভালো করে মথে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই ডোটি খুব ভালো করে এভাবে মথে নিতে হবে, তাহলে নান রুটিটি খুব বেশি সফট হবে। আর ভিতরের বাতাসটা আপনাকে বের করে দিতে হবে, এভাবে চেপে চেপে মথে নিতে হবে। আর আমি যেভাবে টিপসগুলো দেখিয়েছি এভাবে যদি আপনি ঘরে নান রুটি তৈরি করেন, কোনোভাবেই ব্যর্থ হবেন না। এইভাবেই ফুলকো নরম সফট নান রুটি তৈরি করতে পারবেন। নান রুটির জন্য ডোটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নিচ্ছি। আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা যেরকম সাইজের নান রুটি খেতে চান সেরকম সাইজ করে লেচি কেটে নিতে পারেন। এভাবে আমি প্রায় 7টির মতো লেচি কেটে নিয়েছি 2 কাপ ময়দাতে। আর ঘরে কিন্তু দেখেন অল্প খরচে কতগুলো নান রুটি তৈরি হয়ে যাবে। আমি ডোগুলো দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আর এরকম সফট আপনি যদি একটি ডো তৈরি করে নেন তাহলে আপনার নান রুটিগুলো পারফেক্ট হবে। এখন আমি নান রুটিগুলো বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমরা যেভাবে রুটি বা পরোটা বেলি সেভাবেই বেলে নিতে হবে, তবে একটু মোটা করে বেলতে হবে। খুব বেশি মোটা করে বেললে কিন্তু আবার নান রুটিগুলো ফুলকো হবে না। আমি যেভাবে বেলেছি দেখতেই পাচ্ছেন নিশ্চয়। আমি যেরকম পাতলা বেলেছি ঠিক এইরকমই পাতলা করে বেলে নেবেন, তাহলে নান রুটিগুলো ফুলকোও হবে আবার সফট থাকবে।
আর খুব বেশি যদি আপনি একটু মোটা করে দেন তাহলে কিন্তু নান রুটিগুলো ফুলকো হবে না, আবার সফটও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটা পাতলা রেখেছি। এখন এই নান রুটিটি আমি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানটা খুব ভালো করে আমি গরম করে নিয়ে নান রুটিটা দিয়ে দিয়েছি। এখন এক পাশটা আমি 30 সেকেন্ডের মতো রেখে আমি উল্টিয়ে দেব। আর চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। দেওয়ার সাথে সাথেই দেখবেন কালার চলে এসেছে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে এক পাশটা একবারে ভেজে নেবেন না, 30 সেকেন্ডের মতো করে এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। তখন আস্তে আস্তে এমনি নান রুটিটা ফুলে আসবে। নান রুটিগুলো যদি এরকম ফুলকো হয় তাহলেই কিন্তু সফট হবে, আবার খেতেও ভালো লাগবে। আমি উপরে বাটার ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে বাটার ছাড়াও এই নান রুটিটি তৈরি করে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে। এভাবে আমি সম্পূর্ণ নান রুটিগুলো ভেজে নিচ্ছি। আর আপনাকে একটা করে নান রুটি বেলতে হবে আর একটা করেই ভেজে নিতে হবে। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবে সম্পূর্ণ নান রুটিগুলো আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকটা নান রুটি এরকম ফুলকো হবে। আমি যেভাবে নান রুটির ডোটি তৈরি করেছি ঠিক সেভাবে যদি আপনারা তৈরি করেন আপনাদেরও নান রুটিগুলো এইরকমই ফুলকো হবে। আমি সবগুলো নান রুটি এইভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার নান রুটিগুলো তৈরি হয়ে গেছে আর কতটা সফট হয়েছে। এভাবে আপনি নান রুটিগুলো তৈরি করে ঢেকে 1 ঘন্টার মতো রেখে দিতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা সফট হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছে। আর বাজারের কেনা নান রুটিগুলো কিন্তু এতক্ষণ ধরে সফট থাকবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা সফট হয়েছে। এভাবে আপনারা নান রুটি তৈরি করে নিতে পারেন ঘরেই। আর যে কোনো সবজি দিয়েও আপনি এই নান রুটিটি খেতে পারবেন, এতটাই মজা হয়। আশা করছি আজকে আমার এই নান রুটির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলেও বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল আপনাদের নান রুটি তৈরি রেসিপিটি। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই নান রুটি রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।